কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কের কারণে রপ্তানিতে এগুতে পারছে না বিভিন্ন খাতের নন বন্ডেড শিল্প প্রতিষ্ঠানগুলো। বিপরীতে বন্ড লাইসেন্সের অপব্যবহারও ঠেকানো যাচ্ছে না। তাই রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত আমদানির সুবিধা দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা কার্যকর হলে রপ্তানি বৈচিত্র্যকরণ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। রপ্তানি আয়ে দ্বিতীয় স্থানে থাকা চামড়া শিল্পের স্থানীয় মূল্য সংযোজন 2/3, যে কারণে এই খাতে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা অনেক। কিন্তু দীর্ঘদিন ধরে আয় ঘুরপাক খাচ্ছে মাত্র $1 বিলিয়ন। এক্ষেত্রে বড় সংকট আমদানি করা কাঁচামালের উচ্চ শুল্ক হার ঘিরে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 1.5 শতাধিক ট্যানারের মধ্যে মাত্র 26টির বন্ড লাইসেন্স আছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে কাঁচামাল আমদানিতে দিতে হচ্ছে গড়ে 35% শুল্ক। ফলে উৎপাদন পর্যায়ে তৈরি হচ্ছে বৈষম্য, রপ্তানিতেও প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছেন উদ্যোক্তারা। আমি অন্যান্য দেশের সাথে কম্পিটিশন পাচ্ছি না, কারণ আমার দেশেই আমার সাথে যে বন্ডেড ট্যানারিগুলি আছে তারা অনেক র মেটেরিয়ালসের, বিশেষ করে কেমিক্যালের যেহেতু তাদের কোনো ডিউটি দেওয়া লাগে না, তারা কিন্তু কম্পিটিটিভ মার্কেটে সেল করতে পারছে, যেই জায়গাটায় আমি অনেকটাই পিছিয়ে আছি। সবশেষ অর্থ বছরে $53 কোটি আয় আসে লাইট ইঞ্জিনিয়ারিং খাত থেকে। অথচ বিভিন্ন শিল্পের হালকা যন্ত্র ও সরঞ্জামের বিশ্ববাজার প্রায় $8 ট্রিলিয়ন। উদ্যোক্তারা বলছেন এই খাতের কাঁচামাল সংগ্রহে সংকট উভয় ক্ষেত্রেই। আমরা যে প্রোডাক্টগুলোই তৈরি করি অনেক আইটেমগুলো বাড়ি থেকে নিয়ে আসি, এখানে এনে অ্যাসেম্বলিং করে তারপরে আমরা অনেকটা গার্মেন্টসের মতো এক্সপোর্ট করতে হয়। তখন আমাদের কস্ট অফ প্রোডাক্ট বেড়ে যায়, যেটা আবার আন্তর্জাতিক মার্কেটের সাথে আমরা কম্পিটিশন টিকতে পারি না। আর দ্বিতীয়ত আমরা লোকাল মার্কেট থেকে কিনলে আমরা বিন নাই তাদের, আমাদের টিডিএস বিডিএসটা আমাদের পকেট থেকে দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কাঁচামাল আমদানিতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে রপ্তানিকারকদের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পক্ষে বিশেষজ্ঞরা। তারা বলছেন এতে গতি আসবে রপ্তানি আয়ে, সহজ হবে বৈচিত্র্যকরণ। যারা ওই আগের পদ্ধতিতে অনুৎসাহিত হচ্ছিলেন এবং 2 অনেক ঝক্কি ঝামেলা করে ওই শুল্কটাকে তারা আবার প্রত্যর্পণ অফিস থেকে ফেরত নেওয়ার চেষ্টা করছিলেন, 2 দিক থেকেই তাদের সুবিধা হবে। ব্যাংক গ্যারান্টি এনক্যাশ করতে হলে আপনার তো ব্যাংকগুলোর সাথে সমন্বয় দরকার। তার মানে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে বা আমরা নতুন যে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ যে নামে বলেন না কেন, তাদের সাথে ব্যাংকগুলোর একটা ভালো সমন্বয়ের দরকার আছে। রপ্তানি আয়ে একক পণ্য নির্ভরতা থেকে সরে আসতে নানামুখী উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে ব্যাংক গ্যারান্টি পদ্ধতি চালুর আলোচনা চলছে জাতীয় রাজস্ব বোর্ডে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।